আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব তেলাপিয়া মাছ আর হচ্ছে বেগুন ভাজা। তো তেলাপিয়া মাছের সাথে আর সরপুঁটি মাছও আছে, তো মিক্স করে নিছি। আর এখানে বড় সাইজের একটা বেগুন, দেখুন কতগুলা বেগুন হয়েছে, অনেক বড় বেগুনটা। তো একদম গোল পিস করলে অনেক বড় বড় হবে, সেজন্য মাঝখান দিয়ে একটু ফালি করে নিলাম। আর 2 পিস বেগুন হচ্ছে গোল রাখলাম। তো যাই হোক, বেগুন ভাজা করব আর হচ্ছে মাছ আজকে পেঁয়াজ দিয়ে একটু ঝোল করে রান্না করব। আর এই তেলাপিয়া মাছটা একদম জেতা ছিল যখন আনছি, পুরো জেতা, তো লড়ে মাছটা। তো এই মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর জেতা মাছ রান্না করলে একটা স্বাদই আলাদা, একটা ফ্লেভারই আলাদা ওই মাছের। তো মাছটা একটু ভেজে নিতেছি। আর সাথে হচ্ছে আমি 3 পিসের মতো শেরপুঁটি মাছ দিয়ে দিছিলাম, একটু কম হবে সেই জন্য। তো বাচ্চারা তেলাপিয়া মাছ খাবে আর আমরা হচ্ছে শেরপুঁটি মাছ দিলাম 2 পিস সাথে। তো এই তো মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাটলে দিলাম। আর ভাবছিলাম যে মাছগুলা একটু ফুলকপি দিয়ে করব, তো কালকে হচ্ছে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কালকে বাসায় মেহমান আসছিল। তো মেহমান আসাতে হচ্ছে একটু ঝামেলা ছিল, সেই জন্য ভিডিও করতেই পারিনি আর এডিটও করতে পারিনি, সেজন্য ভিডিও দিতে পারিনি। আর ভিডিও হচ্ছে এক্সট্রা ছিল না, সেজন্য দিতেও পারিনি এডিট করে। তো মেহমান থাকলে কিন্তু ঘরে একটা ঝামেলা থাকে, সেজন্য কিন্তু কোনো কিছু করা যায় না। আর ভিডিওটা আমি ভুল করেছি, যদি এক্সট্রাভাবে একটা ভিডিও করে রাখতাম তাহলে সেটা কালকে দিতে পারতাম। তো এক্সট্রা ভিডিও ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। তো সেজন্য আমি দুঃখিত। তো আজকে হচ্ছে ভিডিও এডিট করতেছি, আজকে এটা আজকের ভিডিও, আজকে এটা এডিট করে দিয়ে দিব। তো এই তো বেগুনটাকে আমি হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব। আর মাছটা রান্না হলে তারপরেই হচ্ছে বেগুনটা ভাজবো। তো ততক্ষণে কিন্তু বেগুনটা নরম হবে একটু, আর নরম হলে কিন্তু তেল কম লাগে, তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায়। তো এই তো মাছ ভাজাটা হয়ে গেছে আর বেগুনটাকে মেখে রেখে দিছি। আর এখানে হচ্ছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর মাছটা ভুনা করার জন্য একটু বেশি করেই দিব। আর অফ ক্যামেরাতে আমি মূলা রান্না করে নিছি, সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে মূলাটা তো মেয়ে খাবে না, বাচ্চারা খাবে না, তো সেই জন্য মূলাটা রান্না করছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। মূলার রেসিপি তো দিছি। তো আজকে এই তেলাপিয়া মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিলাম, ভুনা করব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে মাছটাকে ভুনা করব। আর আমি হচ্ছে আদা রসুন খাই না, তো ক্যামেরার যে ইয়াটা অন করতে ভুলে গেছিলাম, মশলাটা দিয়ে দিছি। ভুলে গেছি না, সরি, আমার হচ্ছে একটা ফোন আসছিল বাহির থেকে, তো সেই ফোনটা মেয়ে ধরছে, সেই জন্য আমি আর ভিডিওতে মশলা দেওয়াটা দেখাতে পারিনি। তো এমনিতেই হচ্ছে মশলা কি কি দিছি সেটা রান্না করি সবসময়, রেগুলার যে মশলা দিই সেগুলাই দিছি। হলুদের গুঁড়া দিছি 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর হচ্ছে মাছের মশলা দিছি 1 চামচ, দিয়ে লবণ দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে যে ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে মাছগুলাই যে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। আর এইভাবে মাছ রান্না করলে, জেতা মাছ এভাবে রান্না করে ঝোল করে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা দিলে কিন্তু আরও একটা ফ্লেভার, সুন্দর ঘ্রাণ আসে, আরও খেতেও ভালো লাগে। তো আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এখানে উপর দিয়ে। ধনে পাতা দিয়ে রান্না করলে একটা আলাদা স্বাদ আসে একটা খেতে। আর এখন সিজনাল ধনিয়া পাতা, এটা কিন্তু স্বাদই আলাদা। তো মাছের ঝোল এভাবে করে দেখবেন, 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, একদম সহজভাবে রান্না করি আমি। তো হয়ে গেছে মাছের ঝোলটা। আর এদিকে হচ্ছে আবার বেগুনটা ভাজার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিলাম। তো একটু তেল দিয়ে দিছি, দিয়ে তারপরে হচ্ছে বেশি তেল দিইনি কিন্তু আমি, কারণ বেগুনটাকে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখে রাখছি, তো সেই জন্য একটু নরম হয়েছে। আর বেগুন ভাজতে কিন্তু এইভাবে করে রেখে দিলে, ভাজলে কিন্তু অনেক টাইমটা কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো চুলার ইয়াটা একটু কমিয়ে তারপরে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম। বেগুনটা এক সাইড হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দিয়েছি, তারপরে হচ্ছে উঠিয়ে নিতেছি একটা প্লেটে। তো এই তো, আর ওই বেগুনটা হচ্ছে পরে দিছি, ওইটা হচ্ছে হয়নি। তো এইভাবে করে সবগুলো বেগুনে আমি ভেজে নিব। আর ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো বেগুনগুলো এক এক করে সবগুলো বেগুন ভেজে নিব। আর আজকে রান্না শেষে সবগুলো আইটেম আপনাদের সাথে শেয়ার করি, আজকে আর সেটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি ভিতরে রান্না করলাম, একটু সময় ছিল না, আমি একটু বাইরে গেছিলাম, তো আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে, সেই জন্য